হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে আরেকটা নতুন স্বাদের রেসিপি এনে হাজির করেছি, যেটার নাম হলো এঁচোড়ের কালিয়া। দেখুন এটা বানাতে গেলে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। আমি দেখুন আগেই এঁচোড়টাকে এরমভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এটাকে একটুখানি বয়েল করে নিয়েছি। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে আমি বয়েল করেছি, হালকা বয়েল, বেশি না। আলু কেটে নিয়েছি ঠিক এরকম সাইজে। লাগবে পেঁয়াজ, তার সঙ্গে লাগবে রসুন পেস্ট 2 চামচ মতন রসুন। আমি এখানে পেঁয়াজ দিয়েছি 3টে, ছোটো মাঝারি মাপের 3টে পেঁয়াজ। এখানে রসুন পেস্ট 2 চামচ, এখানে 2 চামচ আদা পেস্ট, টমেটো একটা, এখানে ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য, একটু আমি ঘি ব্যবহার করব লাস্টে, আর একটু ফোড়ন দেব। এটা গরম মশলা, সবগুলোকে একটুখানি থেতো করে রেখে দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এবার আসুন দেখি কিভাবে এটা বানানো যায়। দেখুন আমার ফ্রাইং প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। প্রথমে ভালো করে আমি আলুটাকে ফ্রাই করে নেব। তার জন্য আলুটা ফ্রাই করার জন্য আমি প্রথমে অল্প একটু কালো জিরে দিলাম, অল্প কালো জিরে, 1 চামচ মতন কালো জিরে দিলাম। এবার আমি এটা আলুটা একটু ফ্রাই হবে ভালো করে, একটু লালচে করে আমি আলুটাকে ফ্রাই করব। মোটামুটি ভাজা হয়েই গিয়েছে। অল্প একটু আমি এই সময় নুন মিশিয়ে দিলাম, তাহলে আলুটার ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। যখনই আপনারা আলুটাকে এরকমভাবে ফ্রাই করবেন কোনো সবজিতে দেওয়ার জন্য, আলুটার সঙ্গে একটু ফ্রাই হওয়ার পর নুন মিশিয়ে দেবেন, তাহলে ভালো করে আলুটা খেতে খুব সুস্বাদু হবে। আলুর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। আমার আলু দেখুন আলুটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। দেখুন এতে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম, কারণ আমার অনেকটাই এঁচোড় আছে, যেহেতু একটুখানি মাখা মাখা সবজিটা হবে, তাই একটু তেল আর একটু অ্যাড করলাম। এই তেলের মধ্যে আমি এবার এই যে গরম মশলাটাকে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওর মধ্যেই এই 2টো তেজপাতাও দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটাকেও কেটে দিয়ে দিই। এবার আমি এটার মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজটা মিশিয়ে দেব। যেহেতু এর গ্রেভিটা একটু ঠিক হবে, তাই আমি পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি। আপনারা যদি পাতলা করতে চান, কারি কারি করতে চান, তাহলে অল্প আরেকটু কম পেঁয়াজ নিলেও হবে। আমি যেহেতু গ্রেভিটা একটু থিকনেসটা বেশি চাইছি, তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। খেতেও অনেক বেশি টেস্টি হবে। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটাই লালচে লালচে হয়ে এসেছে।
ঠিক সেই অবস্থায় আমি এখানে 1.5 চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। এতে কালারটাও অনেক সুন্দর হয়, পেঁয়াজটার কালারটাও অনেক সুন্দর আসবে, আর টেস্টটা তো পরে বাড়বেই। যে কোনো সবজিতেই যদি রান্না করার সময় একটু চিনি দেয়, চিনিতে অনেকটাই টেস্টটা বাড়ে। স্বাদ মতন চিনি দিতে হবে, বেশি না। আর পেঁয়াজটা ভাজার সময় যদি একটু চিনি দেন, এই কালারটা ভীষণ সুন্দর আসে। এবার আমি একে একে এটার সঙ্গে যে রসুন পেস্টটা ছিল সেটা মিশিয়ে দেব। দু চা চামচ রসুন পেস্ট, 2 চা চামচ আদা পেস্ট আমি মিশিয়ে দিলাম। এবার আমি একটুখানি এটাকে আবার কষবো। যতটা ভালো করে মশলাটাকে কষবেন তত কিন্তু যে কোনো সবজি, সেটা সবজি হোক কি মাটন হোক চিকেন হোক, তার টেস্ট কিন্তু অত্যন্ত ভালো হবে। এই জন্য কাঁচা যেন কোনো মশলা না থাকে, মশলাটাকে অতি অবশ্যই ভালো করে একটু কষতে হবে, ফ্রাই করতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। এভাবে আমি কিছুক্ষণ আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভাজবো। এবার এটার সঙ্গে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ এরকমভাবে নাড়বো, মশলাটা যাতে ভালো করে মিশে যায়। দেখুন বন্ধুরা, এবার আমি এটার সঙ্গে একটু টমেটো মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো মিশে গেছে। টমেটো আর যে 2টো কাঁচা লঙ্কা আমি করে নিয়েছিলাম, সেই দুটো চিড়ে রেখে দিয়েছিলাম, সেই দুটোকেও একটু মিশিয়ে দিলাম। টমেটো দেওয়ার সময় আপনারা কিন্তু অতি অবশ্যই এবার নুনটা ইউজ করবেন, স্বাদ মতন নুনটা দিয়ে দেবেন। যতটা কোয়ান্টিটির আপনার এঁচোড় আর আলু আছে সেই বুঝে আপনি নুনটা দেবেন। এবার আর কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করতে হবে টমেটোটা গলা অবধি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। মশলাগুলো পুরোপুরি ভাজাও হয়ে গেছে, দেখুন টমেটোটাও গলে গলে এসেছে। এবার আমি এটার সঙ্গে একটু কালারের জন্য 1 চামচ 1.5 চামচ মতন কাশ্মীরি মির্চ নিলাম। এটা দিয়ে আমি আর একটুখানি নাড়বো। নেড়ে আমি এটার মধ্যে এই যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি এই যে সেদ্ধ করে রাখা আমার এঁচোড়টা সেটাও কিন্তু আমি মিশিয়ে দিলাম। আমরা এঁচোড় বলি, কেউ কেউ কাঁঠালও বলেন। তো কাঁঠাল বা কিংবা এঁচোড় যাই বলুন, সেটা আমি কিন্তু একটু সেদ্ধ করে রেখেছি। না সেদ্ধ করলে এটা বয়েল হতে অনেক বেশি টাইম লাগবে। এটা একটুখানি হলুদ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করার সময় বলতে ভুলে গিয়েছিলাম, একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে 2টো সিটি প্রেসার কুকারে লাগিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে এটার সঙ্গে মিক্স করে নেব এই মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা, আমি এটার মধ্যে অলরেডি জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি সেদ্ধ করতে হবে কিছুক্ষণ। আমি এভাবে মিনিট 10-15 মতন আমি সেদ্ধ করব। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি এটা সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে, আর এটা একদম রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে একটুখানি ঘি দিয়ে আমি 1 চামচ ঘি, 1.5 চামচ মতন ঘি দিয়ে আমি নামিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, একটুখানি ওপর নিচ করে ঘিটা দিয়ে
গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা দেখুন, আমার এই এঁচোড়ের কালিয়া একদম রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমিও পরবর্তী দিনগুলিতে আরও অনেক নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।